স্বামীকে বিয়ে করালাম আমার নিজের ইচ্ছায়, তাও আমার ছোটবেলার বান্ধবীকে। সতীনের সাথে সতীনের সম্পর্ক কখনো কি ঝগড়াঝাটি ছাড়া সম্ভব? আমার সতীনের সাথে আমার সম্পর্কটা অনেক গভীর। আমার সতীনের সাথে আমি ছোট থেকে একসাথেই বড় হয়েছি। আমি কখনো কল্পনাও করিনি আমার এই বান্ধবী আমার সতীন হয়ে যাবে। আমার সতীন শুধু আমার ছোটবেলার বান্ধবী না, আমার সতীন আমার চাচাতো বোনও। সম্পর্কে আমার ছোট চাচার মেয়ে। আমরা একসাথেই বড় হয়েছি, কিন্তু কখনো কল্পনাও করি নেই এই চাচাতো বোনই আমার স্বামীর বউ হবে, আমার এত প্রাণপ্রিয় সতীন হয়ে যাবে। আমি যখন প্রেগনেন্ট হই তখন আমি অনেকটা অসুস্থ হয়ে যাই। আমার সতীন যে আমাকে এভাবে এত যত্ন করবে আমি এটা কখনো কল্পনা করতে পারিনি। আমি ভাগ্য করে এমন একজন সতীন পেয়েছি। মানুষ বলে সতীনে নাকি সতীনকে সহ্য করতে পারে না, আবার অনেকে বলে আমি কি করে আমার জীবনটাকে নষ্ট করলাম, আমি আমার স্বামীকে আবার দ্বিতীয়বার কেন বিয়ে দিলাম। আমি বিগত 5 বছর অনেক অসুস্থ ছিলাম, বিগত 3 মাস হসপিটালে ছিলাম। আমার স্বামী তার ছোটোখাটো একটা চাকরি করত, সেই চাকরি ছেড়ে আমার সেবা করতেছিল। একটা সময় আমার মনে হলো যে আমার ছোটো বোনটাকে আমার বাসায় এনে রাখি। আমার বাসায় যখন আমার ছোটো বোনটাকে এনে রাখলাম তখন ও দিন রাত পরিশ্রম করে আমার সেবা করলো। একদিন আমি আমার স্বামীর সাথে ডক্টরের কথা বলাটা শুনে যাই। ডক্টর আমার স্বামীকে বলতেছিল আমি নাকি বেশি দিন বাঁচব না। তখন থেকেই আমার মনে একটা ইচ্ছে জাগলো। আমি আমার স্বামীকে আমার ইচ্ছেটার কথা বললাম। আমার স্বামীকে আমি বললাম, দেখো আমি চাই তুমি আমার ছোট বোনটাকে বিয়ে করো, এটা আমার শেষ ইচ্ছা, তুমি আমার কথাটা রাখবে তো? আমার স্বামী কিছুতেই রাজি হচ্ছিল না, কারণ আমার স্বামী আমাকে ভীষণ ভালোবাসে। এমন করে আমি অনেক দিন তার সামনে বায়না করতে লাগলাম। আমি আমার ছোট বোনটাকেও বললাম, তারপর তারা রাজিও হয়ে গেল। কিন্তু আমার ছোট বোনও আমাকে ভীষণ ভালোবাসে, তারা রাজি হয়ে গেল। আর আমিও তাদের বিয়েটা ধুমধাম করেই দিলাম। হয়তো এই সমাজ এই জিনিসটা মানতেছে না, তবে কিচ্ছু করার নাই। আমার ইচ্ছে হয়েছে তাই আমি আমার স্বামীর বিয়ে দিয়েছি। কিন্তু সবাই বলতেছে আমি নাকি আমার কপালটা পুড়ে ফেললাম, আমার নাকি ঘর থেকে বের হয়ে যেতে হবে। আমি মনে মনে ভাবলাম আমি তো এই পৃথিবী থেকেই সরে যাব, ঘর থেকে বের হলে আর কি হবে। কিন্তু আল্লাহর কি হুকুম, আমি আমার স্বামীর আমার সতীনের সেবা যত্নে আল্লাহর রহমতে সুস্থ হতে লাগলাম। তারপর আমি বেবিও কনসেপ্ট করি। বেবি কনসেপ্ট করার পর আমি হঠাৎ করে একটু অসুস্থ হয়ে যাই আবারও। সেদিন থেকে আমার স্বামী আমার সতীন এতটাই সেবা যত্ন করতে লাগলো, আমার যেন আবার নতুন করে বাঁচতে ইচ্ছে করলো। আমি দোয়া করি আমরা 3 জন একসাথে যেন সারাটা জীবন থাকতে পারি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।